আশা করি ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগে। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে আমি আমার রুমটাকে রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। তো ভাবলাম যে কালকে যখন ঘরটা আমি গুছিয়েছি তো তোমাদের সাথে একটুখানি রুম ট্যুরটা আমি দিয়ে দিই। কারণ কি রোজ রোজ মেয়ে তো ছোট এলোমেলো করে দেয়, সবসময় গোছানো থাকে না, একটু টিপটপ করে না গোছানো দেখালে কি আর ভালো লাগে। তো চলো বেশি কথা না বাড়িয়ে রুমটাকে তোমাদেরকে দেখাই। এটা হলো কাঠের দরজা, তার উপর থেকে সানমাইকার বসানো আছে। তো চলো ভেতরে ঢোকা যাক। দরজাটা বন্ধ করলে ওপরেই আছে, এটা আমার শ্বশুর মশাইয়ের মায়ের ছবি, জল ছবি করা আছে। তো এটা আমি বিয়ের আগে থেকেই দেখছি এনার ফটো, তো এইখানে আমাদের রুমে আছে। তারপরে দরজা থেকে ঢুকেই এইদিকে আছে কুহুর ডেলি ওয়্যারের পরার জামা কাপড়, ঠিক আছে। এইগুলো খুবই কম দেখছো, এগুলো আমি যদি এখন বার করি, এখানে তো সেই অনেক এরকম করে সব ঢোকানো আছে, গামছা ঠামছা জামা কাপড়। এখানেও সব রেগুলার ওয়েজে যেগুলো পরে সেই সমস্ত জামা কাপড় এখানে রাখা আছে। কুহু হওয়ার আগে এইগুলো পুরো ফাঁকা ছিল, এইগুলো তো আর আমরা রাখবো না, তো ঘরের মধ্যে কিন্তু আর রাখার জায়গা নেই। রোজ এগুলো পরে নামায় আবার গুছিয়ে রাখতে হয়। এখানে এরকম একটা টুলের মতন করা আছে, যেটা কুহুর একটা খেলনা আপাতত রাখা আছে। আমি দেখিনি এটা ছিল এখানে, খেলনার জায়গায় খেলনা নেই, কিন্তু একটা খেলনা রাখা আছে ওখানে। আর এরকম টুল করে রেখে দিয়েছি, কারণ রোজকার এত জামা কোথা থেকে কোথায় বা রাখবো, আর কোথায় বা সব গোছানো থাকবে। তো এইভাবে রেখেছি ওর জামা কাপড়গুলোকে। তার উপরেই আছে আমাদের সুইচ বোর্ডটা, যেগুলো সমস্ত ফ্যান ট্যান সব কিছুর এখানে সুইচ করা আছে। সুইচ বোর্ডের পাশেই দেখায় একটা এরকম আলমারি টাইপের করা আছে, ওয়ার্ড্রবের মতো, কিন্তু এখানে ছোট। এগুলো সব কিন্তু কালার কুহু করেছে। আমি যখন বিয়ে করেছিলাম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন সব ছিল, এগুলো আটার দাগ সমস্ত লাগিয়ে রেখে দিয়েছে কুহু, ঘষেছে সব জিনিসগুলোকে, এগুলো নষ্ট করেছে। তো যাই হোক, ছোট ছেলে থাকলে ছোট ছেলের ঘর এমনিই হবে। তো এইখানে থাকে আমার ডেলি ওয়্যারের জামা কাপড়, এখানে আমি রাখি আমার ডেলি ওয়্যারে যেগুলো আমি রোজকার পরি সেখানে। আমি আর এগুলো খুলছি না, খুলতে গেলে একদম কি বলবো। তো আর এইখানে ওপরে থাকে অর্ণবের যেমন ক্যাসেট আছে PS4 এর, এই ক্যাসেটগুলো আছে। কুহুর কিছু কসমেটিক্স আছে এখানে, এই কসমেটিক্স বলতে ওর কানের ওই সেই টেপা টেপা কানের গুলো, হেয়ার ব্যান্ড, গার্ডার, এগুলো চুড়ি। ওর কিছু ব্যাগ আছে রাখা এখানে, দেখো যেগুলো ওর জন্য কেনা হয়েছে ব্যাগ। তারপরে একটা আয়না, ঠিক আছে, একটু দেখিয়ে এখানে পারি। তো ওপরে আছে আমার হেয়ার ড্রায়ারটা, এখানে ব্যাগ, দেখো আয়না দেখতেই পাচ্ছ। এইগুলো সমস্ত টুকটাক জিনিস এখানে রাখা থাকে, ঠিক আছে। তো এটা গেল একটা দিক। তারপরেই আসি টিভি ইউনিটটার দিকে। এটাকে ভাবছো যে টিভি ইউনিট বলছি, অথচ টিভি নেই। টিভিটা অ্যাকচুয়ালি কুহুর জন্য আমরা খুলে রেখে দিয়েছি, কারণ যতক্ষণ একটু বড় হবে ততক্ষণ আমি ওকে টিভি দেবো না, কারণ টিভি নেশা খুব খারাপ, সবসময় টিভি দেখতে আরম্ভ করে দেয়। ও দাদার ঘরে গেলেও টিভি দেখে, তো ওই জন্য আমরা এই টিভিটাকে খুলে রেখে দিয়েছি। আমরাও দেখি না, ও দেখে না। তো এখানে যা রেখেছি, এখানে আগে অর্ণবের যখন আমি বিয়ে করে এসেছি তখন ছিল এখানে টিভি, আর এই জায়গাটাতে ছিল, দেখলে একটা বুঝতে পারবে হয়তো, না খুলে দিয়েছে, হ্যাঁ, এইখানে ছিল PS4 রাখার মেশিন, যেগুলো সমস্ত খুলেই দিয়েছে, কারণ PS4 তো টিভির সাথেই লাগাতে হবে, টিভিটা নেই তো PS4টা রেখে কোনো লাভ নেই। তো এখন আগে ছিল এটা অর্ণবের জায়গা, তারপরে হয়েছিল আমার, এখন হয়েছে আবার কুহুর। এখানে সমস্ত কুহুরই জিনিস রাখা আছে। ওর এখানে একটা আপাতত খেলনা রাখা আছে, যেটা এখানে থাকার কথা নয়, খেলনার জায়গাতে থাকার কথা, কিন্তু আছে। এখানে ওয়াইপস আছে, কিছু মেডিসিনস আছে এখানে। ওর এখানে ইনহেলার, কিছু নামমাত্র খাতাপত্র, ঠিক আছে, যেগুলো তো পড়াশোনা একদমই করে না, ওই নামমাত্রই, ঠিক আছে। এখানে আছে ওর ব্যাগটা, স্কুলের ব্যাগটা এখানে রেখেছি পরিষ্কার করে। কিছু ড্রয়িং খাতা, তারপরে এই যে বিছানা ঝাড়ার এইটা যে ঝাড়ুটা হয়, একটা অটো বা টোটো আছে, এটা এখানে রাখা। বললাম তো খেলনা রাখার জায়গাতেই খেলনা দেয়, কিন্তু এখানে আছে, আছে যখন আমিও গুছিয়ে সব রেখে দিয়েছি। হ্যাঁ, একটা পাখা রয়েছে, এখানে একটা সুইচ বোর্ড আছে। সুইচ বোর্ডটা হচ্ছে এই লাইটগুলোর জন্য। এখানে একটা লাইট আছে, আর এখানে একটা
লাইট আছে। হ্যাঁ, আর ওপরে সমস্ত শোপিস রাখা আছে। এখানে আছে দুটো ফুল, সব মার্বেলের, ঠিক আছে, দেখে মনে হচ্ছে কিন্তু এটা সব মার্বেলের। একটা গণেশজি আছে, এখানে একটা সেই টাইমের মতন উল্টে পাল্টা করে করে সেইটা আছে। এটা একটা কুকুর খেলনা। এটা আছে গোপাল, গোপাল ভক্ত আমাদের শ্বশুর বাড়িতে সবাই, তো সেই জন্য গোপালটা রয়েছে। এই গোপালটা আনা হয়েছিল বৃন্দাবন থেকে। বৃন্দাবন থেকে যখন মথুরা গেছিলাম তখন এই মথুরাতে এই গোপালটা কেনা হয়েছিল। যদি সমস্ত লাইট অফ করি না, একটা নিজস্ব এটার মধ্যে একটা লাইট আছে, মানে কোনো লাইট নেই কিন্তু একটা উজ্জ্বলতা আছে, কিন্তু লাইট এখন জ্বলছে বলে বোঝা যাচ্ছে না, ঠিক আছে। কুকুর সানগ্লাস, লোকনাথ বাবা, আর আছে একটা শোপিস। এরকম ধরনের সুন্দর করে সাজানোর জন্য শোপিসগুলোকে কেনা হয়েছে। আমার মনে আছে এটা কিনেছিলাম ঋষিকেশে গিয়ে, যখন আমার বিয়ের পরে আমরা সবাই মিলে ঘুরতে গেছিলাম, তো তখন এটা ঋষিকেশ থেকে অর্ণব কিনেছিল ঘর সাজানোর জন্য। আর ওপরের দিকে দেখো, ওপরের দিকেও আছে একটা গাছ, কিন্তু এগুলো সব মানে আর্টিফিশিয়াল, ঠিক আছে, এটা হলো সম্পূর্ণ আর্টিফিশিয়াল। তারপরে আছে একটা পুতুল, যেটা কুকুর সম্পূর্ণ, আবার এগেন বললাম। তারপর আছে এই একটা হাতির মতন মূর্তি টাইপের। এটা আমার যখন অ্যানিভার্সারি হয়েছিল একজন আমাকে গিফট করেছিল, ঠিক আছে, তো ওটা এত সুন্দর লেগেছিল, তো আমি আমার রুমেই এটাকে সাজিয়ে দিয়েছিলাম। এর ওপরেই আছে ঘড়ি, তারপর আছে লাইট। দেখতেই পাচ্ছ কটা বাজছে, এখন 10:15 বাজছে। সকাল সকাল আমি ব্লগটাকে যার জন্য করে নিচ্ছি। এইদিকেও আছে একটা গণেশের মূর্তি, আর এরপরেও আছে ওই গাছটা, একই সেম দুটো, এটা একটা আবার এটা একটা। তার ওপরে আছে আরো কিছু শোপিস ছোট ছোট করে, ওগুলো ধরো মানে ওগুলো ওখানেই থাকে, কারণ ওগুলো আমার হাত যায় না। যখন সুখদেব কাকু সব পরিষ্কার করে তখন উনি সব নামিয়ে ওগুলোকে পরিষ্কার করে। এইদিকে রয়েছে আর একটা ক্যাবিনেট, এখানে কুকুর সমস্ত ওষুধপত্র থাকে। তোমাদেরকে তবুও একবার একটু খুলে দেখিয়ে দিই। এই দেখো কুকুর কত ওষুধপত্র এখানে রাখা আছে, ঠিক আছে, এইসব জিনিস এখানে থাকে, তো দেখিয়ে দিলাম। এখানে কিছু কুকুর জামা কাপড় থাকে, আর আমাদের যেগুলো একদমই পরি না, ঠিক আছে, সেরকম ধরনের জামা কাপড় থাকে। এইখানে আগে আমার বিয়ের প্রথম এখানে আমার সমস্ত বাইরে পরার ড্রেসপত্র থাকতো, কিন্তু এখন এখানে এগুলো কিচ্ছু থাকে না। এখানে আমার থাকে জুতো, তারপরে সোয়েটার, মানে যেসব বাকি বা জিনিসের কসমেটিক্স, এগুলো এখানে থাকে। আর নতুন একটা ওয়ার্ড্রপ অন্য রুমে করা হয়েছে, ওখানে আমার জামা কাপড় থাকে, কারণ এখানে আর আমার কুলায় না। হ্যাঁ, মেয়েদের জামা কাপড়ের শখ তো জানোই কত কি দরকার হয়। আর এই দিকেও তাই, এইদিকে আমার আছে, এটা আমি আর খুললাম না, কুকুর বিছানাপত্র রাখা আছে, ছোটোখাটো যেগুলো থাকে, ছোট বালিশ, কাঁথা, এইসব হ্যানত্যান। আর এখানেও রয়েছে কিছু আননেসেসারি জামা কাপড় যেগুলো আমরা পরি না, তবু গুছিয়ে রেখে দিয়েছি, ওই আর কি ফেলে দিতে তো পারি না, তো সেইগুলো এখানে রাখা আছে এরকম করে। এরপরেই আসি, এখানে একটা ক্যাবিনেট করা আছে, যেটা খুব বাজে দশা করে দিয়েছে, তবুও একটু মোছার চেষ্টা করেছি, কিন্তু এগুলো আর উঠছে না। যেটা এখান থেকে একটা ভেঙে দিয়েছে, ঠিক আছে, তবুও রয়েছে আস্ত জিনিসটা, এটাই অনেক। আর এটা না পুরো ফিক্স করা আছে, ঠিক আছে, এগুলো সরানো যায় না, তো একটু মুছতে আর করতে অসুবিধা হয়, কিন্তু তবুও যেমন ফিক্স করা আছে। এটা আমার বিয়ের আগে থেকেই করা হয়ে গেছে ফিক্স। হ্যাঁ, এখানে কিছু ফোন টোন এইসবের জিনিসপত্র আছে। তারপরে এখানে ডাইপার থাকে, দেখো ডাইপার, জুতো, কুকুরি সব জিনিস। হ্যাঁ, এখানেও আরো জুতো থাকে। আমার মেকআপ বক্সটা রয়েছে, যেখানে খালি ওটা নষ্ট করে দিয়েছে, তো এইসব টুকটাক জিনিস এখানে থাকে। আর একটা টেবিল ক্লথ টাইপের পাতা থাকে, কিন্তু এটা এখন কাচতে দিয়েছি বলে আর এখন পাতা নেই। আর এখানে রয়েছে একটা ছোটা ভীম, যেটা কুহু খুব বাজে পরিস্থিতিতে করে দিয়েছে ওকে। আর এই দিকের একটা জানলা, ঠিক আছে, আমি খুলছি একটু। এই দেখো জানলাটা, আমি পুরোটা খুলছি না এখন। এই দেখো, এই থেকেও বলেছিলাম না অনেক গাছগাছালি আছে, জানলা খুলে দিলে ভালো, যেমন শীতকালে রোদও ঢোকে, আবার গরমকালে হাওয়াও খুব সুন্দর করে ঢোকে এই দিক থেকে, ঠিক আছে। তারপরে ক্যাবিনেটটার পাশেই আছে একটা চেয়ার, যে চেয়ারটাকে কুহু সমানে ফুটো ফুটো করেছে পেন্সিল দিয়ে, পেন দিয়ে, ঠিক আছে, নষ্ট করেছে, তবু বসা যায়, ঠিক আছে, ছোট ছেলে তো আর কি বলবো বলো তো। এই একটা চেয়ার রয়েছে। আর এই দিকে দেখতে পাচ্ছ একটা পেন্টিং করা আছে,
এটা যখন আমাকে সম্বন্ধ দেখতে এসেছিল, মানে আমরা যখন এসেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে মনা বলতো এখানে কোনো মুখ আছে কিনা। তো আমি প্রথমেই বলেছিলাম এটা একটা ছেলের মুখ, এটা একটা মেয়ের মুখ। হ্যাঁ, তো এই একটা পেন্টিং করা আছে, আর খুব না শিমারি টাইপের। আমি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি পুরোটাই শিমারি, ভীষণ শিমারি। এই ধরনের একটা পেন্টিং করা আছে রুমের মধ্যে, আর যেটা ভীষণ সুন্দর, খুব ইউনিকও লাগে, ঘরটাকে খুব সুন্দরও দেখায়। তারপরে ফ্লোরে একটা ছোট করে কার্পেট পাতা আছে, কখনো ছোটটা থাকে কখনো বড়টা থাকে, তো আজকে এই ছোটটাই পাতা। তারপরেই আছে বিছানাটা আমাদের, এগুলো আমার সব বিয়ের আগে থেকেই করা। আমি যখন থেকে সম্বন্ধ দেখেছি তখন থেকে এরকম ভাবে সমস্ত গোছানো থাকে। তো এখানে আছে দুটো গদি, ঠিক আছে, একটা গদি নয়, একটা গদি থাকলে একটু শক্ত হয়ে যায়, দুটো গদি থাকলে খাটটা ভীষণই নরম থাকে। আর অনেক বড় খাটটা কিন্তু, হ্যাঁ দেখে মনে হচ্ছে কিন্তু সত্যি অনেক বড়, এখানে 4 জন আরাম করে শোয়া যায়। দেখতে পাচ্ছ খাটটা, এটা হলো আমাদের বেড। না, এইদিকে রয়েছে একটা জানলা, সেম পর্দার কালার সমস্ত, ঠিক আছে, তবে একই রকম থাকলে দেখতে ভালো লাগে। আর কাঁচের জানলা তো ওই জন্য সমস্ত একটু মোটা মোটা পর্দা করা হয়, যাতে রোদটা গরমকালে না ঢোকে বেশি, মানে আলোটা যাতে না থাকে। তো একবার আমি একটুখানি সরিয়ে দেখে দিচ্ছি, এই দেখো, ঠিক আছে, এই দিকেও কত গাছপালা দেখেছো, এই দেখো একটু খুলে দেখাচ্ছি। এবং গরমকালে যদি খুলে রাখি না, হাওয়াটা খুব সন্ধ্যের দিকে ভীষণ ভালো আসে। এইটা হলো এই বেডটা, এই মাথার দিকে একটা মানে জানলা আছে। তারপরেই দেখো সাইডে আমাদের বিয়ের ছবি এটা, হ্যাঁ দুদিকে দুটো ছবি করা আছে, একটা সিঁদুরদানের ছবি, আর এই সাইডে রয়েছে আমাদের রিসেপশনের ছবি। দেখতে পাচ্ছ আমাদের রিসেপশনের ছবি, আমি অ্যাকচুয়ালি খাটে উঠে তো ওটা দেখাতে পাচ্ছি না, তবে রিসেপশনের ছবিটাই ভালো করে দেখো। এই দেখো, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরে করেছি আর একটা কালারের ওপরে করেছি। আর এটা হলো অনেক বড় জানলাটা, ঠিক আছে, তো একই রকম বললাম পর্দা সমস্ত করা আছে। এইখানে কুহু উঠে, কুহু না আমরাও উঠে কখনো কখনো বসে থাকি, হ্যাঁ বেশ ভালো লাগে এখানে বসে, কুহু খেলে। কাল বৃষ্টি পড়েছে বলে একটু এরকম হয়ে গেছে, নাহলে পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। দেখো এখানে আমরা বসে থাকি, আমিও বসে থাকি, আমার শাশুড়ি আগে বসতো, এখন আমার মেয়েও বসে। দেখো এইদিকেও কত গাছপালা, জানলা খুলে না খুব সুন্দর হাওয়া আসে। এই দেখো এটা হলো জানলা, তার উপরে আছে এসি রিমোটটা তার পাশে, আর তার উপরে আছে এসিটা, যেটা খুব দরকার এই গরমকালে, যাই হোক। আর এই দেখো এখানে একটা পাখা, আর উপরে আছে প্যারিসের সিলিং করা, দেখতে পাচ্ছ প্যারিসের সিলিং করাটা, এই দেখো এইভাবে প্যারিসের সিলিং করা আছে, বেশ সুন্দর না? আর এরকম ভাবে চারিদিকে বর্ডারটা করা হয়েছে ওপরে, দেখতে পাচ্ছ চারিদিকে। আর উপরে রয়েছে একটা লাইট, হ্যাঁ, আর যে পাখার পাশে দেখতে পাচ্ছ লাইটগুলো রয়েছে, যেটা একটা লাইট কি জানি কেন একটু খারাপ হয়ে গেছে, জ্বলছে না। তো এই যে এই লাইটগুলো দেখছো 3টে কালার, একটা গোল্ডেন কালার দেখছো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও লাইটটা অফ অন করে। একটা এই কালার হবে, দাঁড়াও দেখছো, একটা আর একটু গোল্ডেনের থেকে একটু কম, আর একটা ব্লু, ঠিক আছে, এরকম লাইট করা আছে। আর একটা আছে চেন লাইট একটু খারাপ হয়েছে আমাদের, তো ওইটা জ্বালাই না খুব একটা, তবে একটু দেখাতে হবে, কারণ কুহু হওয়ার পর থেকে না এইসবে আর অত ধ্যান দেওয়া হয় না, একটু কুহু বড় হয়ে গেলে তারপর আমরা আবার ঘরের কাজে মন দেব। তারপরেই দেখাই আমার এই ড্রেসিং টেবিলটা, ঠিক আছে, ড্রেসিং টেবিলের ওপরে আছে একটা স্পটলাইট, ঠিক আছে, যেটা খুব দরকার সাজাগোজার জন্য। ওপরে রয়েছে একটা জগন্নাথের মূর্তি, এটা আমার একটা বান্ধবী দিয়েছিল অ্যানিভার্সারিতে। এখানে আগে আমার কসমেটিক্স থাকতো, কিন্তু এখানে কুকুর সমস্ত হাত পৌঁছে যায় বলে কিছু রাখা হয় না, তবে টুকটাক যেগুলো রাখা থাকে ব্যাস সেইটু দেখেছো কেমন করে দিয়েছে, এগুলো খালি রাখতে হয় সমস্ত। শুধু একটা ডিওড্রেন্ট রয়েছে যেগুলো দরকার ডেলি বেসিসে, একটা লিপস্টিক রাখি যেটা আমার হ্যাবিট, ব্যাস একটা চিরুনি আছে, হ্যাঁ, আর এদিকে একটা লোশন টোনার, ব্যাস যেগুলো থাকে নর্মালি। আমি বেশি কিছু রাখি না, আমার কসমেটিক্স মানে আমি রাখি না যদিও, বা এখানে যেগুলো খুব না থাকলে নয় সেইটুকুনি রেখেছি। আর এখানে রয়েছে একটা শোপিস, ঠিক আছে, এটা হলো আমার আয়নাটা। খুব ঘেমে গেছি কিন্তু লাইট অফ বলছি, পাখা অফ করে করছি তো, নাহলে আওয়াজটা শোনা যাবে না, তো সেই জন্য এই দেখো এটা আমার ড্রেসিং টেবিলটা।
এর পাশেই আছে, এই ড্রেসিং টেবিলের পাশেই আছে আমার ছোট মতন একটা ব্যালকনি। এটাও কাঠের করা আছে, কিন্তু আবার সানমাইকা বসানো আছে। এটা হলো এই দরজাটা। তো দরজাটা এখন খুলি একবার। এখানে কি থাকে বলো তো? এখানে থাকে কুহুর খেলনাগুলো সমস্ত, যেটাও ডেলি বেসিসে খেলে। রুমের মধ্যে রাখি না, রাতের বেলা আবার গুছিয়ে এখানে রেখে দিই। ঠিক আছে, এখানে দুটো পাপোশ আছে। পাপোশটা এইভাবে কেন আছে জানি না, একটু ঠিক করতে হয় পাপোশটাকে। এইদিকে আছে সমস্ত পর্দা দেওয়া ঝালর দিয়ে, কারণ বললাম তো সমস্ত কাচের খুব আলো ঢোকে, তো সেই জন্য পর্দাগুলোকে দিয়ে রেখে। একবার দেখে নাও পর্দাগুলো, ঠিক আছে? এই দেখো এরকম করে সমস্ত ব্যালকনিতে পর্দা দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা জানলা আছে পাশের রুমে, এখানেও সমস্ত দিয়ে দিয়েছি পর্দা। এই দেখো, দেখতে পাচ্ছ? এখানে স্পেসটা কম, তো ওই জন্য আমি ভালো করে ঠিক দূর থেকে দেখাতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ? এখানে রয়েছে দুটো ইনভার্টার, যেটা দরকার স্বাভাবিকভাবেই। একটা ওপরে রয়েছে, তার উপরে রয়েছে একটা ফ্লাওয়ার ভাস, যেটা এখানেই থাকে এইভাবে। আর একটা রয়েছে ছোট্ট ফ্যান। ঠিক আছে, এখানে রেখেছি, মানে দরকার লাগে কখনো কখনো কোনো কাজের জন্য। ওপরেও রয়েছে একটা ফ্লাওয়ার ভাস, কুহুর দুটো পুতুল এইভাবে রাখা। যে কোনো জিনিসই তুমি ওর নোংরাই দেখবে, কারণ ও কোনো জিনিসটা ঠিক করে রাখে না। আর এখানে একটা ক্যাবিনেটের মতন আছে, যেটা এমনি নর্মাল জামা কাপড়গুলো রাখা আছে, আর বিছানা টিছানা এখানে রাখা থাকে এইভাবে। ঠিক আছে, ঘরোয়া জিনিসগুলো যেগুলো থাকে একটা জায়গায় দেখবে, হাত বাক্স, তো সেটাই আমাদের এটা শোপিসটা এরকম একটা আছে। আর এখানে একটা ফটো রয়েছে, সুন্দর করে বেশ সাজানো। এগুলো কিন্তু আমার শ্বশুরমশাই সমস্ত সাজিয়ে রেখেছেন। এগুলো আমি বিয়ের আগে থেকেই দেখছি এইভাবেই, তো আমিও এইভাবেই সমস্ত রেখে দিয়েছি। দেখতে পাচ্ছ ব্যালকনিটা আমার? এটা হলো, হ্যাঁ এখানে সব সুইচপত্র রয়েছে, আর দুটো ফ্রেম আছে এখানে। এই দেখো, দেখতে পাচ্ছ ফ্রেম? এইখানে একটা দরজা তো আছে, কিন্তু দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা বাপি মামনির রুমের দরজা, তো এটা আর খোলা হয় না। বাইরে থেকে পুরো ইয়ে করা হয়েছে, ক্যাবিনেট করে দেওয়া হয়েছে। তো এটা আগে ছিল রুম, মানে একসঙ্গে দুটো রুমের ব্যালকনি, এটা কমন ব্যালকনি ছিল, কিন্তু এখন এটা শুধু আমার রুমের সাথে এটা ব্যালকনি হয়ে গেছে। ওই রুমের সাথে এটা বন্ধ করে দিয়েছে দরজাটা। দেখতে পেলে আমার এই ছোট্ট মতন আমার ব্যালকনিটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই ছিল আমার পুরো রুম, মানে ছোট্ট প্রিয় রুম। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে দেখে। এই পেলে আমার রুমটা কেমন কি না কেমন। তো যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তো প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে। তো এতটাই থাকলো ভিডিওটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।